হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি হচ্ছে সেমাইয়ের পাখির বাসা। সচরাচর আমরা যেভাবে সেমাই তৈরি করি তার থেকে একটু ভিন্ন রূপে আর ভিন্ন স্বাদে সেমাইটা তৈরি করা হয়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আজকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক সেমাইয়ের পাখির বাসা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পাখির বাসা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লম্বা সেমাইটা, আর এভাবে সেমাইটা আমি ভেঙে নিয়েছি। আমি এখানে এক বাটি সেমাই নিয়ে নিয়েছি। সেমাইটা আমার আগে থেকেই ভাজা ছিল, তাই আমি আর এখন ভেজে নিয়ে আর নিয়েছি কিছু মশলা। এখানে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টির স্বাদটাই একটু টেস্ট করে দেখবেন, কম বেশি হলে পরে অ্যাড করে দিবেন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা এবং 2টা এলাচ। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সেমাইটা কিন্তু লো আঁচে ভেজে নেবেন যেন সেমাইটা পুড়ে না যায়। এবার আমি এখানে সেমাইটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ পানি না দিয়ে এখানে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারেন, আর যারা দুধ খায় না তারা এভাবেই করতে পারেন। চিনি সেরাইয়ের সাথে সেমাইটা এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, আর যখন আঠালো আঠালো ভাবটা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো আমার সেমাইটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আমি এই সেমাইগুলো দিয়ে ছোট একটা বাটির সাইজ এরকম নিয়ে নিব, এবং এই শেপে পাখির বাসাটা আমি তৈরি করে নিব। এভাবে সেমাইটা দেওয়ার আগে আপনি এটাতে ভালোভাবে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে পাখির বাসাটা খুব সহজে বেরিয়ে আসবে। তো এই দেখেন আমার পাখির বাসা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি। আমি এখানে মাত্র 5টি বাসা তৈরি করে নিয়েছি, আর এটাকে যদি এভাবে একটু ডেকোরেশন করে টেবিলে রাখেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার নজর কেড়ে নিবে। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমার পাখির বাসা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার এই রেসিপি ফলো করে যে কেউ খুব সহজে এবং খুব কম সময়ে এটি তৈরি করতে পারবে, তা একবার হলেও আমার রেসিপিটি ফলো করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আপনার পরিবারের সকলের জন্য আপনি চটপট করে তৈরি করে ফেলুন এই পাখির বাসা। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।